দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে এবারের গল্পটা একটু ভিন্ন। ক্রিকেটারদের পকেটের তাপ এবার একটু হলেও শীতল হতে চলেছে। বিপিএলের এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে মাত্র 5টি দল। আগের 7 দল থেকে 5 দল হয়ে যাওয়ায় পুরো টুর্নামেন্টের বাজেট এবং আয়োজনে অনেকটা সংকুচিত ভাব এসে গেছে। ফলে খেলোয়াড়দের পারিশ্রমিকে পড়েছে সরাসরি প্রভাব। এ ক্যাটাগরির দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ সম্মানী নির্ধারণ করা হয়েছে 50 লক্ষ টাকা, যা গত আসরে ছিল 80 লক্ষ। বৃত্তিমূল্য 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 লক্ষে পৌঁছানো যাবে। তবে সবাই যে সেই অঙ্ক পাবেন তার কোনো নিশ্চয়তা নেই, কারণ প্রতিটা দল এ ক্যাটাগরি থেকে নিতে পারবেন মাত্র একজন খেলোয়াড়। দেশীয় ক্রিকেটারদের ক্যাটাগরির সংখ্যা 7 থেকে কমিয়ে 6তে আনা হয়েছে। বি ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী নির্ধারণ করা হয়েছে 35 লক্ষ টাকা, যা গেল আসরে ছিল 50 লক্ষ টাকা। সি ক্যাটাগরিতে 22 লাখ, ডি ক্যাটাগরিতে 18 লাখ, ই ক্যাটাগরিতে 14 লাখ এবং এফ ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে 11 লক্ষ টাকা। ফলে শীর্ষ পর্যায় থেকে তরুণ ক্রিকেটার সকলেরই কমে যাচ্ছে পারিশ্রমিকের পরিমাণ। যেহেতু এবার 5টি দল অংশ নিতে যাচ্ছে আসন্ন বিপিএলে, তাই সর্বোচ্চ 80 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেতে পারে। প্রতিটি দলে 13 জন দেশীয় ক্রিকেটার নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আগের 7 দলের বিপিএলে দল পেতেন প্রায় 100 দেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারদের জন্য এবার নতুন কাঠামো গঠন করা হয়েছে। প্রতিটি দলে অন্তত 2 জন বিদেশি খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে, আর বাকিদের চাইলে সরাসরি চুক্তিতে দলে ফেরাতে পারবে দলগুলো। বিদেশিদের বি ক্যাটাগরিতে 25,000, সি ক্যাটাগরিতে 20,000, ডি ক্যাটাগরিতে 15,000 এবং ই ক্যাটাগরিতে $10,000 সম্মানী নির্ধারণ করা হয়েছে। তাদের ভিত্তিমূল্য রাখা হয়েছে $1 থেকে $5,000 মধ্যে। তবে নিলামের আগেই 5টি ফ্রাঞ্চাইজি মোট 10 জন ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করে ফেলেছে। রংপুর রাইডার্স দলে নিয়েছে পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। রাজশাহী ওয়ারিয়র্স চুক্তি করেছে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের সাথে।